شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال الله تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حب رسول حب خدا حدیث پاک دیکھو نا من احبنی فقد احب اللہ رسول দিলেন ঘোষণা اللهم صل وتعزره وتوقره قرآن তে ঘোষণা নবীকে তাজিম করা এই দুনিয়ায় নাই সীমা আল্লাহুম্মা সাল্লি আলা
লাখো কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ 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 মৌতের তুফান আসবে যখন নবী আমার দয়া করে দিয়েন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ আল্লাহ सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला मलिक जन्नत कासिम नियामत सबसे है ओ बाला नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाह। अल्लाह 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 উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, আল্লাহর প্রিয় হাবিব ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলমিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলুন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আজকের জুমা 2024 সালের মধ্যে শেষ জুমা। আবার একটি বছর পরে 2024 সাল শেষ জুমা পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত রেখেছেন কিনা আল্লাহ উত্তম জানেন। এই কয়েকদিন পরেই আমাদের দেশের মধ্যে ইংরেজি নববর্ষ উপলক্ষ করে কি 31st নাইট নাকি জানি 31st নাইট অনেক আনন্দ উৎসব করে থাকে যুবক সমাজ। এগুলো পাশ্চাত্যের কালচার এই দেশের মধ্যে আসছে। আমি অনেক সময় দেখলাম রাত্রে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাই বা গন্তব্যতে যাই, অনেক রাত্র শীতের মধ্যেও ছেলে মেয়েরা রাস্তার মধ্যে বিভিন্ন আলপনা এবং নববর্ষের শুভেচ্ছা বিভিন্ন কিছু নববর্ষকে বরণ করে দেওয়ার জন্য তারা ব্যান্ড বাজিয়ে ডেকসেট বাজিয়ে অনেক কিছু তারা আলপনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে আনন্দ করে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে তারা স্বাগতম জানাচ্ছেন। এটা খ্রিস্টানের একটা কালচার, আমাদের মুসলমানের সন্তানের মধ্যে এখন মুসলমানের কালচারের মধ্যে ঢুকে গেছে।
আনন্দ উৎসব করে। ও তো ভাবে নাই যে সমস্ত মুসলমানের সন্তানেরা, মুসলমানেরা আনন্দ উৎসব করতেছেন, নতুনকে বরণ করে নিচ্ছেন, বিদায় জানাচ্ছেন বা বিদায় 2024 সালকে নতুন করে বরণ করে নিচ্ছেন 2025 সালকে। একবারও চিন্তা করেন নাই এই 2024 সাল আমার জীবনে থেকে চলে গেছে, এই 24 সাল আর জীবনে আসবে না। 2024 সালে আমি কতটুকু আল্লাহকে, আল্লাহ রসুলকে খুশি করতে পেরেছি আমার কর্মের দ্বারা, আর কতটুকু আল্লাহ রসুলের নারাজ করেছি আমার কর্মের দ্বারা, এটা চিন্তা নাই। এই চিন্তাটা যদি মানুষের ভিতরে থাকতো, মুসলমানের সন্তানের মধ্যে থাকতো, তাহলে সে কখনো রাত্র জেগে শীতের মধ্যে গান বাজনা করে আনন্দ উৎসব করতো না। সেজদায় পড়ে মাবুদের দরবারে কান্না করত যে আল্লাহ, আমাকে তো দুনিয়াতে তুমি পাঠিয়েছো, সৃষ্টি করেছি তোমার ইবাদতের জন্য, তোমার ইবাদতটা আমি ঠিকমতো করতে পারি নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাব মাকাশিফাতুল কুলুব কিতাবের মধ্যে পাওয়া যায় একটা ঘটনা, উল্লেখ করেন আল্লাহর একজন ফেরেশতা, কিছু ফেরেশতা আছে, আল্লাহ তাকে শুধু বানিয়েছেন সেজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকার জন্য। সে শুধু সেজদায় পড়েই আল্লাহকে ডাকতেছেন। কিয়ামতের দিবসে যখন সিংহা ফু দেওয়া হবে, সে যখন উঠবে, উঠে মাথাটা উঠিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার ইবাদতটা আমি যথাযথভাবে, তোমার হুকুমটা পালন করতে পারি নাই। তারা আফসোস করবে। আর এই ফেরেশতাদের থেকেও আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষকে বানিয়েছেন। আমরা আল্লাহর ইবাদত না করে গুনাহ করে করে আনন্দ করতেছি। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ করে করে আমরা আনন্দ করতেছি। আমরা একবার চিন্তা করি নাই মাবুদ আমাকে কেন সৃষ্টি করেছেন, মাবুদের কাছে আমরা কি নিয়ে উপস্থিত হব। এই চিন্তা আমাদের মধ্যে নাই। না থাকার কারণে মানুষ আল্লাহ রসুল যে কাজে নারাজ সেটা অতি আনন্দ উৎসবের সহিত পালন করে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামেরা যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই সমস্ত সাহাবায়ে কেরামেরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও সারা রাত ভরে আল্লাহর দরবারে সেজদায় পড়ে ইবাদত করে করে কাটাচ্ছেন। চোখের পানি ফেলে ফেলে, চোখের লবণাক্ত পানিগুলো ঝরতে ঝরতে গালের চামড়া পর্যন্ত ক্ষত হয়ে গেছে। এই সমস্ত সাহাবায়ে কেরামেরও আল্লাহর দরবারে কাঁদে যে আল্লাহ, ঠিক মতো তোমার ইবাদত করতে পারে নাই, তোমার বড় নাফরমান বান্দা, আমাকে তুমি ক্ষমা করে দাও। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ইয়াদহাকু কালীলান ওয়া ইয়াবকা কাসীরা, তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। ঈমানদারের কাজ হলো আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করা। এই কান্নার পানির যে কত দাম হাসরের ময়দানে বুঝবে। এই কান্নার পানির যে কত দাম হাসরের ময়দানে
যখন জাহান্নামের আগুন তার দিকে ধেয়ে আসবে গ্রাস করার জন্য, যেরকম বন্যার পানি স্রোতে যায়, এভাবে জাহান্নামের আগুনটা স্রোতের মতো আল্লাহর বান্দা বান্দীদের দিকে ফিরে আসবে জাহান্নামের মধ্যে টেনে নেওয়ার জন্য। ওই সময় সে দুনিয়াতে নামাজের দোহাই দিবে, রোজার দোহাই দিবে, বিভিন্ন ইবাদতের দোহাই দিবে, আমার দিকে তুমি এসো না, আমার দিকে তুমি আইসো না, কান্না করতে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন শুনবে না। তখন ফেরেশতারা তার হাতে এক বাটি পানি দিবেন। পানি দেওয়ার পরে বলবেন যে এই পানিটা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করা হবে, সাথে সাথে জাহান্নামের আগুন ভয়েতে তার কাছ থেকে দূরে সরে যাবে। জিজ্ঞাসা করা হবে, সে ব্যক্তি জিজ্ঞাসা করবেন ফেরেশতাকে, এটা কি এমন পানি যে আমার, যে পানিকে জাহান্নাম পর্যন্ত ভয় করে? আমার জিন্দেগীর সকল বন্দিগির দোহাই দিলাম, জাহান্নাম শুনে নাই, কিন্তু এই পানিটাকে ভয় করে, এমন একটা পানি দিলাম যে পানিটাকে ভয় করে জাহান্নামের আগুন চলে গেছে। ফেরেশতা বলবেন, এটা ওই পানি দুনিয়াতে যখন তুমি আল্লাহর ভয়েতে কান্না করেছিলে, ওই পানিটা আল্লাহ ফেরেশতা দ্বারা হেফাজত করে রেখেছেন। আজকে সেই তোমার চোখের পানি তোমার হাতে দেওয়া হলো, সেই পানি। তাই দুনিয়াতে আল্লাহর ভয়েতে যেই চোখের পানি ফালানো হয়, ওটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। আনন্দ করে, ফুর্তি করে, আমরা হাসি ঠাট্টা করে সময়কে বিদায় দিচ্ছি, অথচ এই সময়ের প্রতিটা, দুনিয়ার প্রতিটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর দরবারে কিয়ামতের দিবসে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি দুনিয়াতে যা কিছু করেছো, ভালো মন্দ, যাররা যাররা পরিমাণ এটার হিসাব হবে। আমরা সেদিকেই খেয়াল করি না। দুনিয়াকে আমরা চিরস্থায়ী জীবন মনে করি। দুনিয়া তো চিরস্থায়ী জীবন নয়, এটা আখিরাতের তুলনায় একটা সেকেন্ডের জিন্দেগি না। চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। দুনিয়ার 50,000 বৎসরের সময় যতটুকু, আখিরাতের কিয়ামতের দিবসের একটা দিন ততটুকু সময়। সেই দিনের খবর আমাদের নাই যে আমরা কি কাজ করে সেই দিনে, সেই দিনটা আমরা কাটাবো। যেই দিনের জমিনটা থাকবে তামার, মাথার এক হাত উপরে থাকবে সূর্য, সেই দিন সূর্যের তাপে মানুষের দেহের ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত হাবুডুবু খাবে। এই পানিটা দুনিয়ার আগুন থেকে আরো বেশি তেজ হবে। নাউজুবিল্লাহ বলতেন। সেই কঠিন 50,000 বৎসরের সময় একদিন, সেই দিনটা কিভাবে কাটাবেন সেই চিন্তা মানুষের মধ্যে নাই। সেই চিন্তাটা যদি মানুষের মধ্যে থাকতো, তাহলে আনন্দ ফুর্তি করে এই সময়কে বিদায় দিত না। যদি দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলকে খুশি করে, ইমানের সহিত
নেক আমল করে যেতে পারেন এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগির মধ্যে, তাহলে আল্লাহর নবী আপনার হাসরের ময়দানে যেখানেই আপনি থাকুন না কেন, আল্লাহর নবী আপনাকে খুঁজে বের করে এনে তার লেওয়াউল হামদের নিচে আপনাকে আশ্রয় দিবেন। যেখানে থাকলে হাসরের ময়দানের কোনো কষ্ট অনুভব হবে না। মনে হয় যেন আপনি এসি রুমের মধ্যে আছেন, খুব আরামে সময়টা কাটাবেন, কোনো কষ্ট আপনার আর অনুভব হবে না। তো হাসরের ময়দানের সেই কঠিন আযাব থেকে বাঁচার জন্য দুনিয়াতে যদি আমরা কাজ করি, তাহলে আনন্দ ফুর্তি আর সুযোগ থাকবে না। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে, যারা কয়েকজন বসে রাস্তার পাশে গল্প করতেছেন আর হাসতেছেন, নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়াতে বসে হাসতেছো, গল্প করতেছো, আমি আল্লাহর কসম করে বলি, আমি আখিরাত সম্বন্ধে যা জানি, যদি তোমরা জানতা তাহলে তোমাদের মুখে কখনো হাসি ফুটতো না। আল্লাহু আকবার বলেন না? কোনোদিন হাসি আসতো না, অথচ আমরা হাসতেছি। আমরা হেলায় দুনিয়াটা একটা বছর পার করে দিচ্ছি, চলে যাচ্ছে আমাদের কাছ থেকে 2024 সাল। এই 2024 সালে কত গুনাহ আমাদের জীবনে হয়ে গেছে, হয়তো ভাই এই গুনার কারণে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগির দিকে আমাদেরকে তাকালে হবে না। দুনিয়াটা তো মুমিনের জন্য, আল্লাহর নবী বলেন জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কোনো আনন্দ ফুর্তি করার জায়গা নয়, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা। এটার জন্য এটাকে বলেছে জান্নাত। সুতরাং বেঈমানেরা আনন্দ করবে, ফুর্তি করবে, যেহেতু তারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাই তারা অনেক কিছুই করতে পারবে, অনেক কিছুই তারা করবে। কিন্তু তাদের দিকে তাকিয়ে আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, জান্নাত দোজখকে বিশ্বাস করি, পরকালে আমাদের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এটাকে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা কেন তাদের মতো বেঈমানদের সাথে সাথে আমরা কেন নাচানাচি করব? কি বলেন? তাদের সাথে তো আমাদের তুলনা চলে না। তারা তাদের ভাবে, আমরা আমাদের ভাবে, আমাদের বিশ্বাস ভিন্ন, তাদের বিশ্বাস ভিন্ন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আমি আমার খুতবার মাঝে কোরআনে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই দিকে লক্ষ্য করে একটু কথা বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক ইরশাদ করেন, বন্ধু আপনি এলান করে দেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন। আল্লাহ তার বন্ধুকে বলতেছেন, তার হাবিবকে বলতেছেন, কোন আপনি বলুন, আপনার উম্মতকে আপনি বলুন, যারা তাদের মা বাপ থেকে, কুল ইনকানা আবাউকুম তাদের মা বাপ থেকে, ওয়া আবনাউকুম তাদের সন্তানাদি থেকে, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই ব্রাদা থেকে, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রী পরিজন থেকে,
ওয়া আশিরাতুকুম তাদের আত্মীয় স্বজন থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তাদের ধন দৌলত থেকে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে, ও মাসাকিনু তারদাউনাহা তাদের বাড়ি ঘর থেকে, সব কিছু থেকে যারা আল্লাহ এবং রসুলকে এবং আল্লাহর দিন কায়েমের জিহাদকে যারা ভালোবাসবে না, এগুলো থেকে যদি আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসে, আল্লাহ দিন কায়েমের জন্য জিহাদকে ভালো না বাসে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ওরা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। শেষে আল্লাহ বলেন আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। এটা আল্লাহ বলেন, আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন যারা আল্লাহ রসুল থেকে, তাদের আল্লাহ রসুলের দিন ইসলাম কায়েমের জন্য জিহাদকে যারা মা বাপ থেকে বেশি ভালো না বাসবে, সন্তান থেকে বেশি ভালো না বাসবে, তাদের ভাই ব্রাদার থেকে ভালো না বাসবে, স্ত্রী পরিজন থেকে ভালো না বাসবে, আত্মীয় স্বজন থেকে ভালো না বাসবে, তাদের ধন সম্পদ থেকে ভালো না বাসবে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে ভালো না বাসবে, তাদের ক্ষেত খামার থেকে, তাদের বাড়িঘর থেকে ভালো না বাসবে। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। নাউযুবিল্লাহ বলেন। তা আল্লাহ রসুলকে সব থেকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন। মুখে মুখে না কাজে? কাজও ভালোবাসার পরিচয় দেখাতে হবে। আমরা যে সব কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, আল্লাহর দিন কায়েমকে বেশি ভালোবাসি, আমাদেরকে এটা আমাদের কাজে দেখাতে হবে। যদি আমরা ভালো না বাসি, আল্লাহ বলেন তারা ফাসিক, তারা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে, অর্থাৎ জাহান্নামের জন্য যেন অপেক্ষা করে। নাউযুবিল্লাহ বলেন। আমরা অনেক সময় দেখি মুখে মুখে আমরা আল্লাহকে ভালোবাসি, বাস্তব ক্ষেত্রে আল্লাহ রসুলের ভালোবাসার যখন প্রমাণ আসে তখন আমরা সেই প্রমাণ দিতে ব্যর্থ হয়ে যাই। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সকল মানুষ থেকে বেশি আমাকে ভালো না বাসে। আর এক হাদিসে রয়েছে মিন নাফসিহি, জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত আবু রাসিল আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন কালা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। তো ভালোবাসাটা এমন ভালোবাসতে হবে, পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাহলে এর নামই হলো ঈমান। যার ঈমান নাই তার কিছুই নাই, যার ঈমান আছে তার সব আছে। আমরা তো দাবি করি আমরা ঈমানদার, কিন্তু এই দাবির সপক্ষে আমাদের আমলের সাথে মিল নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আজ আপনারা দেখুন সারাটা বাংলাদেশের মধ্যে সব জায়গায় আল্লাহ রসুলের নাফরমানি দিন পি দিন যেন বেড়ে যাচ্ছে। ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড দিন পি দিন যেন বেড়ে যাচ্ছে।
অথচ যেই দেশের মধ্যে শতকরা 95% মুসলমান, সে দেশের মানুষের কালচার, সংস্কৃতি সব কিছুই থাকবে আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে। তো আসলে মুসলমানের তো অভাব নাই, ইমানদারের অভাব। ইমানদারের অভাব, মুসলমানের অভাব নাই, ইমানদারের বড় অভাব। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের মহান মুর্শিদ औलाद रसूल गौस जमान कुतुब जमान मुजद्दिद जमान इमाम रब्बानी सिदाब शल मदानी रदी अल्लाह ताआला अन्हु, তিনি সারা জীবন নবীর প্রেমের কথা বলে গেছেন, আল্লাহ রসুলের প্রেমের কথা তিনি বলে গেছেন, ঈমান কিভাবে মজবুত থাকবে সে কথা বলে গেছেন। বর্তমানে বড় আফসোস, আমাদের দেশে অনেকের সন্তান ভাই ব্রাদারেরা বিদেশে যান অর্থ কামানোর জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, কিন্তু বাহিরের থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য আরব দেশও, বাহিরের থেকে এসে এরা এমন কতগুলি মতবাদ তাদের মধ্যে ধারণ করে আনেন যেগুলো বিশ্বাস করলে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। এখন তার বাপ তার ফ্যামিলি যারা রয়েছে, এখন ছেলের কামাই খাইতেছে, এখন ছেলেরে কিছু বলতেও পারে না, ছেলে যা বলে হয় হয় বলতেছে, নাউজুবিল্লাহ বলেন না। তো এখানে কি আল্লাহ রসুলের প্রেম আছে? অর্থের জন্য, ছেলের মহব্বতের কারণে কিছু বলতেও পারে না, ছেলের কামাই খাইতেছে, বাইরে থেকে আসছে, বাস এখন ছেলে যা বলে তাই হচ্ছে। এরকম হাজারো ফ্যামিলি দেখা যায়। মনে রাখবেন, ঈমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে, সাহাবায়ে কেরাম মা বাপ ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। ঈমানের সামনে যখন সন্তানের প্রশ্ন এসে গেছে, সাহাবায়ে কেরাম সন্তান ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। ঈমানের ব্যাপারে স্ত্রী যখন প্রশ্ন এসে গেছে, স্ত্রী উল্টা পাল্টা, স্ত্রী ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। ঈমানের সামনে যখন ব্যবসা বাণিজ্যের প্রশ্ন এসে গেছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। ঈমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে, দেশ ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। ঈমানের সামনে যখন নিজের জানের প্রশ্ন এসে গেছে, জান কোরবান দিয়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। এটা সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, দেখতে পাবেন ওনারা ঈমানকে কত বেশি গুরুত্ব দিয়েছেন, কত বেশি গুরুত্ব দিয়েছেন। আজ আমরা সেই ঈমানের উপরে গুরুত্ব দেই নেই, বিদায় আমাদের ঈমানটা এখন কচু পাতার পানির মতো টল টল করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত জেনে রেখো, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে যারা অনুসরণ করবা হেদায়েত প্রাপ্ত হবা। আমরা দেখতে হবে সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মানতেন, সাহাবায়ে কেরামেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম মহব্বত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা আমলকেও সাহাবায়ে কেরামেরা ছেড়ে দিতেন না, সাথে সাথে সেটা আমল করা শুরু করে দিতেন।
সাহাবায়ে কেরামেরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মেনেছেন, অনুসরণ অনুকরণ করেছেন, আমাদেরকে ঠিক সেভাবেই অনুসরণ অনুকরণ করতে হবে। আমাদেরকে সৌদিকে অনুসরণ করলে চলবে না, নজদি ওয়াহাবিদেরকে অনুসরণ করলে চলবে না, মওদুদীকে অনুসরণ করলে চলবে না, বাহাত্তর জাহান্নামী ফেরকাদেরকে অনুসরণ করলে চলবে না। আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে সাহাবায়ে কেরামেরা যেভাবে রসুলের পাককে অনুসরণ অনুকরণ করতেন। তাবিন, ওনাদেরকে দেখে তাবিনেরাও সেইভাবে অনুসরণ করতেন, তাবিনগণকে দেখে তাবিনেরা সেভাবে অনুসরণ করতেন, তাবিনেদেরকে দেখে আইমে মুস্তাহিদগণ ওইভাবে অনুসরণ করতেন, এবং সলফে সালিহগণ ওনাদেরকে দেখি সেভাবে অনুসরণ অনুকরণ করে তাদের জীবনকে পরিচালনা করতেন। এখন তো আমরা বাংলাদেশের মুসলমানেরা শায়েখের অনুসরণ করি, আছে না নাই? শায়েখ আহমদুল্লাহ, শায়েখ আব্দুর রাজ্জাক, শায়েখ কি আরো কি মহসিন, শায়েখ কি, শায়েখের অভাব নেই বাংলাদেশে। শায়েখ কি বললো ওইটাই শুনি, অথচ শায়েখ যে জাহান্নামী সেটার খবর নাই। শায়েখ যে জাহান্নামের একটা লাকড়ি হয়ে আছে সেটার খবর নাই। আমাদেরকে অনুসরণ করতে হবে, আল্লাহর নবী বলেন কোরআন এবং সুন্নাহ। আর আল্লাহ কোরআনে পাকে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলতেন না? তোমরা তাবেদারি করো আল্লাহর, অনুসরণ করো আল্লাহর, অনুসরণ করো রাসূলের, অনুসরণ করো উলিল আমরের। আর সেই উলিল আমরের মধ্যেই হলেন হক্কানি রব্বানি আল্লাহর ওলিগণ। উলিল আমরের মধ্যে রয়েছেন তরিকতের ইমামগণ, মযহাবের ইমামগণ, সলফে সালিহিনগণ। সেগুলি মানুষ আজকে চলে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সাথে তোমরা মিশে থাকো। সূরা ফাতিহাটাই আপনি দেখুন, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তো সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের পথ। সিরাতুল মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলছি, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতি দল এক, ওটাই মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনটি জান্নাতের দল? নবী বলেন আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। আর সেটার ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলেন
সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত বলতে রসুলে পাকের অনুসরণকারী, ওয়াল জামাত বলতে সাহাবাই কেরামের অনুসরণকারী। তো আল্লাহ কাছে আমরা ফরিয়াদ করি যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তো আল্লাহর কোন বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন এটা আমরা কিভাবে জানবো? এটাও আল্লাহ কোরআনে পাকে ঈমানদারকে জানিয়ে দিয়েছেন। আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। সালিহিন কারা? সালিহিন বলা হয় নেককার বান্দাদেরকে। যেই নেককার বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন, যে নেককার বান্দাদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দেওয়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন নামাজীকে। হ্যাঁ আমার আমরা তাহিয়াতুর মধ্যে সালিহিনদেরকে সালাম দেই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। নবীকে সালাম দেওয়ার পরে সালিহিনদেরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ ঈমানদারের উপরে নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে। এই সালিহিনেরাই হলো আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। তো এই সালিহিন এরাই হলো আল্লাহর নেককার বান্দা। আল্লাহর নেককার বান্দা যারা, তারাই হলেন আল্লাহর ওলি, তারাই হলেন আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, যাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে হবে। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, অলিগণ। তোমরা কি কেন শেখের কথা শুনো? শেখরা কি এই ক্যাটাগরির মধ্যে আছে নাকি? যেগুলি দমে দমে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, যেগুলো দমে দমে নবীর সাথে বেয়াদবি করে, অলির সাথে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, যেগুলি হলো শয়তানের ওলি। এটি আল্লাহর ওলি? তথাকথিত শায়েখগুলো হলো শয়তানের ওলি, তথাকথিত ওয়াহাবি খারেজি যেগুলো, তথাকথিত শায়েখগুলি হলো শয়তানের ওলি। আমরা যেগুলো ফেসবুকে, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মধ্যে দেখতে পান আপনারা, যাদেরকে এগুলোর কথা শোনা মানে শয়তানের, এবং আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত বান্দারাই আপনাকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে যাবে জান্নাতের পথে। আল্লাহ মানুষগুলিকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। এই শেখ পূজারি তাদের থেকে যেন বন্ধ হয়, আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশটা এখন শেখ পূজারি হয়ে গেছে। কথা বুঝছেন না? শেখে যেটা কয় ওটাই, এবং এটা কি কোরআনের পক্ষে কইছে না বিপক্ষে কইছে সেটার খবর নাই, নবীর পক্ষে বলছে না বিপক্ষে বলছে সেটার খবর নাই। অনেকগুলো এরকম শেখ
আমরা আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে আছে, এগুলো চেহারাই দেখলে বোঝা যায় যে এগুলোর প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে। কালো বিচ্ছিরি চেহারা, ঈমান বলতে কিছুই চেহারাই বলে দেয় এটা যে শয়তানের চেলা। অথচ যুবক সমাজ আজকে সেই শেখের পূজারি হয়ে গেছে, শেখ যা বলে তাই করে। আমাদের আজকে যুবকরা সেদিকে দৌড়াইতেছে, সাথে সাথে ওদের কারণে ওদের ফ্যামিলি গিয়েও সেভাবে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাই, বর্তমান জমানা অত্যন্ত একটা ফিতনা ফাসাদের জমানা। এই জমানা ঈমান রাখা বড় কঠিন। তাই এই সকলকে বলবো, আল্লাহ কোরআনে পাকে যাদেরকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, যাদের সোহবতে থাকার জন্য আল্লাহ কোরআনে পাকে বলেছেন, যাদের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আমরা যেন তাদেরকে অনুসরণ করি, তাদেরকে অনুসরণ করি, অন্য কাউকে যেন আমরা অনুসরণ না করি। আল্লাহ কবুল করুন। সংক্ষেপে কথাটা হলো এটাই, আমরা যেন এদিক সেদিক না ঘোরাঘুরি করি, এদিক সেদিক আপনার এই সুন্দর সুন্দর কথা বলে যেন আমরা আমাদের ঈমানকে নষ্ট না করি। আল্লাহ নবী এই কথায়, এই বর্তমান জমানার কথাও আল্লাহ নবী 1400 বছর পূর্বে বলে দিয়েছেন যে বেঈমান ঈমানদারের কথা বার্তা চলা ফিরা এমন সুন্দর হবে, ঈমানদার তাদের সামনে লজ্জা পাবে। দেখতে তারা খুব সুন্দর, চলাফেরা করবে, কোরআনের কথা বলবে, সহিহ হাদিসের কথা বলবে, এই বলবে সেই বলবে, সুন্দর সুন্দর ভাবে কোরআন শরীফের তেলাওয়াত করবে। কিন্তু নবী বলেন ঈমানদারে কোরআন শরীফের তেলাওয়াত তাদের ওদের তেলাওয়াতের সামনে শরম পেয়ে যাবে। তাদের দেখতে খুব সুন্দর, ফিটফাট, কিন্তু ভিতরে সদরঘাট, কেনা ফলের মতো, উপরে একদম লাল টুকটুক, ভিতরে ভাঙলে যেরকম গোবর, এরকম উপরে সৌন্দর্য, ভিতরে কিছুই নাই। আর ভিতরে থাকবে কোত্থেকে? ভিতরটাই তো হলো ঈমান, ভিতরটাই তো হলো ঈমান। ঈমান তো একটা গায়েবের জিনিস। তো সুতরাং বাহ্যিক চাকচিক্য দেখে আপনারা যেন গুমরাহির মধ্যে না পড়ে যান। হক পথে থাকুন, হক পথে চলুন, এবং সেই হকের পথগুলি আল্লাহর ওলিরা দেখিয়ে দিয়েছেন, তরিকতের মাশায়েখগণ দেখিয়ে দিয়েছেন, মজহাবের ইমামগণ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করুন, আমিন বলেন। আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল সিদা আবেশাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেশের সকল নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিকদের জন্য একটা আজিম ও শান, একটা আশিকানদের একটা মিলন মেলা দিয়েছেন। একটা ইসলাহা, নিজের সংশোধন, জীবনের সংশোধন আনার জন্য একটা খাস একটা জলসার ব্যবস্থা করেছেন। সেটার নাম দিয়েছেন উরুসে নববী, উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার মধ্যে নবী পাকের প্রেমের শিক্ষা দেওয়া হয়, ঈমানের শিক্ষা দেওয়া হয়, আমলের শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং রসুলকে পাওয়ার শিক্ষা দেওয়া হয়, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো হয়। সেই আজিম ও শান সেই জলসার নামই হলো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যার মধ্যে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়। তো এটা ইনশাআল্লাহ 2025 সালের 11ই জানুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ বলেন। সামনে আর মাত্র 10-12 দিন বা আরো কিছু বেশি দিন, 12-13 দিন রয়েছে। তো জানুয়ারি মাসের 11 তারিখ, পৌষ মাসের 27 তারিখ রোজ শনিবার হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে সে উরুসে পাকে হাজিরি দিবেন এবং রসুলে পাকের ভালোবাসার বহির প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে সব কিছুর ঊর্ধ্বে। যত ব্যবসা বাণিজ্য থাকুক, যত কিছুই থাকুক না কেন, দুনিয়াবি সম্পর্ক সব রেখে দিয়ে নবীর প্রেমে, নবীর নামের মাহফিলে চলে যেতে হবে। আল্লাহ কবুল করুন। 11ই জানুয়ারি রোজ শনিবার নবীর প্রেমে সব ছেড়ে দিয়ে নবীর প্রেমে চলে যেতে হবে ইমামে রাব্বানী দরবার শরীফে। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। নবী পাকের প্রেম ও ভালোবাসা নিয়ে আমরা যেন উরুসে পাকে হাজিরি দেই এবং সর্বরকমের খেদমতের মধ্যে আমরা যেন মশগুল থাকি। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ুন।